মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মটাই তো শক্ত প্ল্যাটফর্ম। মানে বিজেপির তৈরি দরকার, সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনের আগে কি আপনাকে বিজেপিতে রাজনৈতিকভাবে দেখা যেতে পারে? দেখুন, রাজনৈতিকের বিষয়টা 10 বছর ধরে যখন কামদুনি আন্দোলন করেছি, তারপরে একটার পর একটা গেদে, গাইঘাটা, কাকদ্বীপ, জয়নগরে যেভাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সব জায়গায় আমি উপস্থিত থেকেছি। সকলের পাশে শারীরিকভাবে মানসিকভাবে যতটা পারি হেল্প করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি। তো আমাদের কামদুনির মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন এবং শুভেন্দু অধিকারী উকিলের সাপোর্টটা দিচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির কথা আমি এখনও ভাবছি না। তবে সময় বলবে, সময় সাপেক্ষ। আপনারা আছেন, আপনারা দেখতে পাবেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মটাই তো শক্ত প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারের শেষে দেখা যাক কোন কি হয় শেষে, সেটাই। আপনি আগামীতে কোনো রাজনৈতিক দলে আসতে পারেন? সময় সাপেক্ষ, সময় বলবে রাজনীতিতে যাব কি না। তবে পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যে ধর্মীয় রাজনীতি, পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যে রাজনীতিকে ঘিরে খুন খারাপি, যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে রাজনৈতিক তকমা দেওয়া, পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু এখন আর সেই গঙ্গার পবিত্র জল নেই, নোংরা নর্দমার পরিণত হয়েছে। তাই এই নোংরা নর্দমা পরিষ্কার করার জন্য শুধু আমি বলে নাই, প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার এবং যে কোনো রাজনৈতিক দলে গিয়ে এই নোংরা নর্দমাকে দূরে সরিয়ে দিয়ে আবার নতুন সমাজ গড়ে তোলার স্বপ্ন প্রত্যেকটা মানুষের দেখা উচিত। আমিও তাই দেখছি। তারপর আজ মরিচঝাপিতে আপনি অংশ নেন, কি বলতে, কেন এরকম হচ্ছে? দেখুন, এরকম হচ্ছে বলে কিছু এখানে বক্তব্য নেই। আমি জাস্ট একটা অতিথি। আপনারা সকলেই জানেন আমি কোনো দলে এখনও যোগ দেইনি, কিন্তু সবচেয়ে বড় কথা 10 বছরের লড়াইয়ে আমরা এই রাজ্যে যে বিচার পেলাম, সেই বিচার তো আমরা সন্তুষ্ট হলাম না। আমরা সুপ্রিম কোর্টে গেলাম এবং আমাদের পাশে কে দাঁড়ালেন? শুভেন্দু অধিকারী। তা মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি ধন্যবাদ জানাই। আজ মহুরঝাপিতে প্রোগ্রামে আমি এসেছি, বা আপনি যেটা বললেন যে কলস মাথায় নিয়ে আমি রাস্তায় পদযাত্রা করেছি, হ্যাঁ, এটা আমি গর্বিত যে কলস মাথায় নিয়ে আমি পদযাত্রা করেছি। আমি যেমন আমার ধর্মকে পূজা করি, তেমনি আমি অন্যের ধর্মকেও সম্মান করি, শ্রদ্ধা করি। কারণ আমরা যখন পশ্চিমবাংলায় বাস করি, এই রাজ্যে আমরা সকল ধর্ম নির্বিশেষে আমরা একসাথে থাকি, একসাথে বসবাস করি, সকল ধর্ম নির্বিশেষে আমরা একসাথে পথ চলি। অতএব আমার কাছে কোনো ধর্ম নিয়ে আমি বিরোধিতা করি না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্মকে ভালোবাসি। তার জন্য সনাতনী হিসাবে, একজন হিন্দু হিসাবে আমি কলস মাথায় নিয়ে আমি রাস্তা হেঁটেছিলাম। কিন্তু আমার কাছে প্রথমত আমার কাছে সবাই মানুষ, আমরা সকলেই মানুষ। আমাদের হাত কাটলে যেমন হিন্দুর হাত কাটলে যেমন লাল রক্ত বেরোবে, মুসলিমেরও হাত কাটলে তেমনি লাল রক্তই বেরাবে। অর্থাৎ মানুষ হিসেবে মানুষ। প্রতিবাদী মৌসুমী কয়াল যেমন কামদুনি নিয়ে প্রতিবাদ করেছে, মরিচঝাপিও একটা প্রতিবাদীর আন্দোলনের জায়গা, যা আজকে হচ্ছে সেই সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ, তেমনই মৌসুমী কয়াল থাকছেন প্রতিবাদী হিসেবে। দেখুন, মরিচঝাপি যে জঘন্যতম অন্যায় হয়েছিল, যে তাদের হাজার হাজার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, শিশুদের ওপরে অত্যাচার হয়েছিল, প্রচুর মানুষ মারা গেছিল, সেখানে গণধর্ষণ পর্যন্ত হয়েছিল এবং প্রচুর মানুষ আহত হয়েছিল। তার বিচারও কিন্তু এখনো পর্যন্ত হয়নি এবং এই রাজ্য সরকারের আমলে মনে হয় না সেই বিচার আমরা পাবো। কারণ এই রাজ্য সরকারের আমলে দুর্নীতি থেকে শুরু করে, চাকরি বিক্রি থেকে শুরু করে কোনো কিছু আর বাদ নেই। রীতিমতো আমাদের রাজ্যটা একটা বিক্রি হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। তো আজ আমি সব প্রোগ্রামে একজন খুব ছোট অতিথি হিসাবে যাই। আমাকে শুধুমাত্র কামদুনির প্রতিবাদী মুখ হিসাবে আমাকে ডাকা হয়, তার জন্য আমি সমস্ত দলের কাছে কৃতজ্ঞ। আমি সব দলের সব মঞ্চে আমি যাই এবং আমার প্রত্যেকটা দলের কাছে আবেদন থাকে যে আপনারা ঝান্ডা ছাড়া কোনো প্রোগ্রাম করলে আমি একজন ছোট্ট অতিথি হিসাবে অবশ্যই সেখানে উপস্থিত থাকব। তো তার জন্য আজ আমি এই প্রোগ্রামে আসতে বাধ্য হয়েছি। মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মটাই তো শক্ত প্ল্যাটফর্ম।
মানে বিজেপির তৈরি দল। তো সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনের আগে কি আপনাকে বিজেপিতে রাজনৈতিকভাবে দেখা যেতে পারে? দেখুন, রাজনৈতিকের বিষয়টা 10 বছর ধরে যখন কামদুনি আন্দোলন করেছি, তারপরে একটার পর একটা গেদে, গাইঘাটা, কাকদ্বীপ, জয়নগরে যেভাবে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, সব জায়গায় আমি উপস্থিত থেকেছি। সকলের পাশে শারীরিকভাবে, মানসিকভাবে যতটা পারি হেল্প করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেইনি। তো আমাদের কামদুনির মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন এবং শুভেন্দু অধিকারী উকিলের সাপোর্টটা দিচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির কথা আমি এখনও ভাবছি না। তবে সময় বলবে, সময় সাপেক্ষ। আপনারা আছেন, আপনারা দেখতে পাবেন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মটাই তো শক্ত প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিচারের শেষে দেখা যাক কি হয় শেষে, সেটাই। মানে আপনি আগামীতে কোনো রাজনৈতিক দলে আসতে পারেন? সময় সাপেক্ষ, সময় বলবে রাজনীতিতে যাব কি না। তবে পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যে ধর্মীয় রাজনীতি, পশ্চিমবাংলায় যে রাজনীতি তৈরি হচ্ছে, যে রাজনীতিকে ঘিরে খুন খারাপি, যে কোনো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে রাজনৈতিক তকমা দেওয়া, পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু এখন আর সেই গঙ্গার পবিত্র জল নেই, নোংরা নর্দমার পরিণত হয়েছে। তাই এই নোংরা নর্দমা পরিষ্কার করার জন্য শুধু আমি বলে নাই, প্রত্যেকটা মানুষ এগিয়ে আসা দরকার এবং যে কোনো রাজনৈতিক দলে গিয়ে এই নোংরা নর্দমাকে দূরে সরিয়ে দিয়ে আবার নতুন সমাজ গড়ে তোলার স্বপ্ন প্রত্যেকটা মানুষের দেখা উচিত। আমিও তাই দেখছি। তারপর আজ মরিচঝাপিতে আপনি অংশ নেন, কি বলবেন, কেন এরকম হচ্ছে? দেখুন, এরকম হচ্ছে বলে কিছু এখানে বক্তব্য নেই। আমি জাস্ট একটা অতিথি। আপনারা সকলেই জানেন আমি কোনো দলে এখনও যোগ দেইনি, কিন্তু সবচেয়ে বড় কথা 10 বছরের লড়াইয়ে আমরা এই রাজ্যে যে বিচার পেলাম, সেই বিচার তো আমরা সন্তুষ্ট হলাম না। আমরা সুপ্রিম কোর্টে গেলাম এবং আমাদের পাশে কে দাঁড়ালেন? শুভেন্দু অধিকারী। তা মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি ধন্যবাদ জানাই। আজ ময়ূরঝাপিতে প্রোগ্রামে আমি এসেছি, বা আপনি যেটা বললেন যে কলস মাথায় নিয়ে আমি রাস্তায় পদযাত্রা করেছি, হ্যাঁ, এটা আমি গর্বিত যে কলস মাথায় নিয়ে আমি পদযাত্রা করেছি। আমি যেমন আমার ধর্মকে পূজা করি, তেমনি আমি অন্যের ধর্মকেও সম্মান করি, শ্রদ্ধা করি। কারণ আমরা যখন পশ্চিমবাংলায় বাস করি, এই রাজ্যে আমরা সকল ধর্ম নির্বিশেষে আমরা একসাথে থাকি, একসাথে বসবাস করি, সকল ধর্ম নির্বিশেষে আমরা একসাথে পথ চলি। অতএব আমার কাছে কোনো ধর্ম নিয়ে আমি বিরোধিতা করি না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্মকে ভালোবাসি। তার জন্য সনাতনী হিসাবে, একজন হিন্দু হিসাবে আমি কলস মাথায় নিয়ে আমি রাস্তা হেঁটেছিলাম। কিন্তু আমার কাছে প্রথমত আমার কাছে সবাই মানুষ, আমরা সকলেই মানুষ। আমাদের হাত কাটলে যেমন হিন্দুর হাত কাটলে যেমন লাল রক্ত বেরোবে, মুসলিমেরও হাত কাটলে তেমনি লাল রক্তই বেরাবে। অর্থাৎ মানুষ হিসেবে মানুষ। প্রতিবাদী মৌসুমী কয়াল যেমন কামদুনি নিয়ে প্রতিবাদ করেছে, মরিচঝাপিও একটা প্রতিবাদীর আন্দোলনের জায়গা যা আজকে হচ্ছে, সেই সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ, তেমনই মৌসুমী কয়াল থাকছেন প্রতিবাদী হিসেবে। দেখুন, মরিচঝাপি যে জঘন্যতম অন্যায় হয়েছিল, যে তাদের হাজার হাজার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, শিশুদের ওপরে অত্যাচার হয়েছিল, প্রচুর মানুষ মারা গেছিল, সেখানে গণধর্ষণ পর্যন্ত হয়েছিল এবং প্রচুর মানুষ আহত হয়েছিল। তার বিচারও কিন্তু এখনো পর্যন্ত হয়নি এবং এই রাজ্য সরকারের আমলে মনে হয় না সেই বিচার আমরা পাবো। কারণ এই রাজ্য সরকারের আমলে দুর্নীতি থেকে শুরু করে, চাকরি বিক্রি থেকে শুরু করে কোনো কিছু আর বাদ নেই। রীতিমতো আমাদের রাজ্যটা একটা বিক্রি হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। তো আজ আমি সব প্রোগ্রামে একজন খুব ছোট অতিথি হিসাবে যাই। আমাকে শুধুমাত্র কামদুনির প্রতিবাদী মুখ হিসাবে আমাকে ডাকা হয়, তার জন্য আমি সমস্ত দলের কাছে কৃতজ্ঞ। আমি সব দলের সব মঞ্চে আমি যাই এবং আমার প্রত্যেকটা দলের কাছে আবেদন থাকে যে আপনারা ঝান্ডা ছাড়া কোনো প্রোগ্রাম করলে আমি একজন ছোট্ট অতিথি হিসাবে অবশ্যই সেখানে উপস্থিত থাকব। তো তার জন্য আজ আমি এই প্রোগ্রামে আসতে বাধ্য হয়েছি।